হ্যালো ভিউয়ার্স, আমার চ্যানেল রিতুস বিউটি ওয়ার্ল্ডে সবাইকে ওয়েলকাম জানাই। আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি একটা সুন্দর পার্টি মেকআপ নিয়ে চলে এসেছি। আজ আমি আমার একটা বোনের উপর মেকআপটা করে দেখাবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তোমরা মেকআপটা অবশ্যই শিখে নিতে পারবে। তো চলো শুরু করি। মেকআপ শুরুর আগে অবশ্যই স্কিন প্রিপারেশন দরকার। তো আমি এখানে ওর স্কিনে টোনার লাগিয়ে নিচ্ছি। এখন টোনিং হয়ে যাওয়ার পরে আমি ওর মুখে একটা ময়শ্চারাইজার ইউজ করে নেব। তোমাদের স্কিন টাইপ অনুযায়ী তোমরা যেই ময়শ্চারাইজার ইউজ করতে চাও সেটা ইউজ করতে পারো। স্কিনটা ভালোভাবে ময়শ্চারাইজ করে নেওয়ার পরে আমি পরের স্টেপে চলে যাচ্ছি। এটা আমি একটা হাইলাইটিং প্রাইমার ইউজ করছি। যেহেতু উইন্টার সিজন চলছে তো একটু গ্লো দরকার, তাই হাইলাইটিং প্রাইমারটা ইউজ করছি। ঠোঁটটাকেও ভালোভাবে ময়শ্চারাইজ করে নেব একটা লিপ বাম দিয়ে। পুরো সিটিএম প্রসেস হয়ে যাওয়ার পরে এখন আমি আইব্রোটা অফ ক্যামেরাতেই ড্র করে নিলাম এবং পরের স্টেপে চলে যাব। একটা ফ্ল্যাট ব্রাশে আমি হাইলাইটিং কনসিলার নিয়ে ওর আইব্রোর নিচটা একটু ক্লিন করে নিচ্ছি। শ্যাডো অ্যাপ্লিকেশন যাতে ভালো হয় সেজন্য আমি ওর চোখে একটা বেস ক্রিয়েট করে নেব কনসিলার দিয়ে। এটাকে এখন আমি একটা ট্রান্সলুশন পাউডার দিয়ে সেট করে নেব। আই বেসটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি একটা ফ্ল্যাফি ব্লেন্ডিং ব্রাশে একটা পিঙ্ক কালার নিচ্ছি এবং ওর ক্রিজ লাইনে ভালো করে ব্লেন্ড করব। ক্রিজ এরিয়াতে এইভাবে পরপর আমি 3টে কালার ব্লেন্ড করে নেব। যেহেতু প্রথমে আমি পিঙ্ক কালার করলাম, দেন ডার্ক পিঙ্ক নিয়ে করব, তারপরে লাইট ব্রাউন কালার নিয়ে হালকা করে ব্লেন্ড করে নেব। ক্রিজ এরিয়ার ব্লেন্ডিং কমপ্লিট করে নেওয়ার পর আমি এখানে একটা কাট ক্রিজ ড্র করছি। তোমরা দেখে নাও ওর আইজের যে শেপটা আছে তাতে কাট ক্রিজ আই মেকআপটা খুব ভালো যাবে, তো সেই জন্য আমি কাট ক্রিজটাই করছি। এখানে আমি হাফ কাট ক্রিজ ড্র করলাম। কাট ক্রিজ ড্র করা হয়ে গেলে আমি একটা ফ্ল্যাট শেডার ব্রাশে পিঙ্ক কালারটা নিচ্ছি এবং কাট ক্রিজের এজেসগুলো ব্লেন্ড করে দিচ্ছি। ক্রিজ লাইন যেরকম 3টে কালার দিয়ে ব্লেন্ড করেছিলাম সেরকম এখানেও আমি ফার্স্টে লাইট পিঙ্ক ইউজ করব, দেন ডার্ক পিঙ্ক, দেন লাইট ব্রাউন কালার দিয়ে ব্লেন্ড করে নেব। আইলিডের ঠিক মাঝ বরাবর এখন আমি একটা লাইট গ্রিন শিমার কালার নিয়ে নিচ্ছি এবং ফ্ল্যাট শেডিং ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করছি। আই মেকআপটা হাফ ডান হয়ে যাওয়ার পরে এখন আমি চোখের ডার্ক সার্কেলগুলো একটু হাইড করব। যেহেতু ওর চোখে খুব একটা বেশি ডার্ক সার্কেল নেই, তো আমি ওর স্কিন টোনের থেকে এক টোন ডার্ক কালার নিয়ে আমি এখানে ডার্ক সার্কেলগুলো একটু হাইড করে নিচ্ছি। ডার্ক সার্কেল একটু বেশি থাকলে তোমরা অবশ্যই একটা অরেঞ্জ কালার কারেক্টার ইউজ করবে। ডার্ক সার্কেল হাইড করার পর ওর আমি এখন ফেসের যে ছোট ছোট ডার্ক স্পটগুলো আছে সেগুলো আমি একটু হাইড করব। কালার কারেকশন হয়ে যাওয়ার পরে এখন আমরা নেক্সট স্টেপে চলে যাব, যেটা হচ্ছে ফাউন্ডেশন অ্যাপ্লিকেশন। এখানে আমি একটা ক্রিম ফাউন্ডেশন ইউজ করছি। তো ফেসের থেকে এক টোন লাইট ফাউন্ডেশন ইউজ করলাম আমি। ব্লেন্ডারের সাহায্যে এখন আমি ফাউন্ডেশনটা খুবই ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। ফাউন্ডেশনটা ভালোভাবে ব্লেন্ড হয়ে গেলে আমি ওর ফেসের শেপ অনুযায়ী ক্রিম কন্ট্রোল করে নেব। তোমরা চাইলে এই স্টেপটা স্কিপ করতে পারো। তোমরা ফাউন্ডেশনটা সেট করে নেওয়ার পরে ডাইরেক্ট পাউডার কন্ট্রোল করে নিতে পারো। কন্ট্রোলটা ব্লেন্ড করা হয়ে গেলে আমি এখন ক্রিম ব্লাশ অ্যাপ্লাই করে নেব। ব্লাশটা আমি গালের দু সাইডের একটু উঁচু থেকে লাগাচ্ছি, ঠিক কন্ট্রোলের উপরে, একটু নাকে, একটু চিনের উপরে আর সামান্য একটু কপালে। এখন তোমাদের প্রশ্ন থাকবে যে আমি কপালে কেন ব্লাশ লাগালাম, সেটা আমি পরে জানাচ্ছি। এখন ফেসটাকে হাইলাইট করার জন্য আমি ওর স্কিন টোনের থেকে 2 শেড লাইটার কনসিলার ইউজ করছি। চোখের নিচে, কপালে একটু, নাকের উপরে, ঠোঁটের উপরে এবং ঠোঁটের দুপাশে অল্প করে দিয়ে দিচ্ছি। এতক্ষণ আমরা সবকিছু লিকুইড আর ক্রিম প্রোডাক্ট ইউজ করলাম, তো ফেসটাকে এখন আমাদেরকে সেট করতে হবে। তো সবার ফার্স্টে আমি পাউডার কন্ট্রোল ইউজ করছি আমাদের ক্রিম কন্ট্রোলটা সেট করার জন্য। পাউডার কন্ট্রোল হয়ে গেলে এখন আমি বাকি আই মেকআপটা করে নেব। তার জন্য যাতে কোনো ফল আউট না হয় তাই লুজ পাউডার দিয়ে নিচ্ছি চোখের নিচে। তোমরা চাইলে এখানে বানানা পাউডার ইউজ করতে পারো। একটা ফ্ল্যাট শেডিং ব্রাশে নিয়ে আমি সেই লাইট পিঙ্ক কালারটা অ্যাপ্লাই করছি লোয়ার ল্যাশ লাইনে। শ্যাডো অ্যাপ্লাই হয়ে গেলে আমি অফ ক্যামেরায় ওয়াটার লাইনে একটু কাজল ড্র করে নিয়েছিলাম। এখানে আমি পাউডার ব্লাশ অ্যাপ্লাই করে নেব ক্রিম ব্লাশের উপরে।
ব্লাশটা আমি ঠিক কন্টুরের উপরে অ্যাপ্লাই করছি, কন্টুরের নিচে যেন না হয় বা খুব উপরেও যেন না হয়। এখন তোমাদেরকে আমি বলি, আমার বোনের যে ফেস স্ট্রাকচারটা আছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ, পুরো ফেসের মধ্যেই ওর কপালটাই একটু বড় আছে। তো কপালটা যাতে পুরোপুরি হাইলাইট না হয় তাই আমি এখানে কালার অ্যাড করতে ব্লাশ লাগাচ্ছি খুব হালকা করে। ব্লাশ লাগানো হয়ে গেলে এখন ওর আমি মুখের হাইয়েস্ট পয়েন্টগুলোতে একটু হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি, যেমন ব্লাশের উপরে, নাকের উপরে কিছুটা, ঠোঁটের উপরেও অ্যাপ্লাই করেছি আর ভ্রুর নিচে। কপালে আমাদের হাইলাইটার একদমই লাগানো উচিত নয় যাদের বড় কপাল আছে। তো এখানে আমি ওর লিপটাকে ড্র করছি একটা ডিপ পিঙ্ক কালার দিয়ে। 2 থেকে 3টে লিপ কালার মিক্স করে আমি একটা কালার বানিয়েছি, সেটা আমি ওর ঠোঁটে এখন অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দসই কালার অ্যাপ্লাই করতে পারো। এখানে আমি ওর চোখে ফলস আইল্যাশ ইউজ করেছি, তোমরা চাইলে মাস্কারার 2 থেকে 3টে কোট দিয়ে নিতে পারো আইল্যাশ না লাগিয়েও। আর লিপস্টিক অ্যাপ্লিকেশনের পরে মেকআপটা পুরোপুরি ডান হয়ে গেছে, আর হেয়ার স্টাইলটা আমি অফ ক্যামেরাতেই করে নিয়েছি। এখন তোমরা বলো, তোমাদের যদি পুরো মেকআপ প্রসেসটা ভালো লেগে থাকে, আমার শেখানো ভালো লেগে থাকে, তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো আর একটা কমেন্ট করো। থ্যাংক ইউ।